নন্দীগ্রাম পরবর্তী সময়ে রাজ্যের সাংস্কৃতিক মহলের একটা বড় অংশ তৎকালীন বাম সরকারের সমালোচনায় রাজপথে ঢেউ তুলেছিল। পরিবর্তনের ব্যানারে বিদ্বজ্জনেদের মুখ ছড়িয়ে পড়েছিল শহর জুড়ে। পালা বদলের পর এখন বর্তমান সরকারের কিছু কিছু কাজে অসন্তোষ প্রকাশ করছেন একদা পরিবর্তনপন্থী বিদ্বজ্জনেদের একাংশ, আর সেই সুযোগের সদ্ব্যবহার করতে আসরে সিপিএম। লক্ষ্য দলের অনুগামী বিদ্বজ্জনেদের ঐক্যকে মজবুত করা, পাশাপাশি একদা পরিবর্তনপন্থী অধুনা সরবদের পাশে টানা। শুক্রবার মৌলালী যুবকেন্দ্রে এক গণ কনভেনশনের আয়োজন করা হয়। আয়োজক সিপিএম অনুগামী বিদ্বজ্জনেদের একাংশ। সেই সভায় পবিত্র সরকার, ওয়াসিম কাপুর, তরুণ মজুমদারের মতো বাম মনোভাবাপন্ন বিদ্বজ্জনেরা উপস্থিত ছিলেন। সমর্থনের বার্তা পাঠান সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তীও। তাৎপর্যপূর্ণভাবে তরুণ সান্যালের মতো একদা পরিবর্তনপন্থী বিদ্বজ্জনও কনভেনশনকে সমর্থন করে চিঠি পাঠিয়েছেন। সংগঠকদের দাবি, শিক্ষাবিদ সুনন্দ সান্যালও তাঁদের কর্মকাণ্ডে নৈতিক সমর্থন জানিয়েছেন। এখানেই যে থেমে থাকবে না তা স্পষ্ট করেছেন কনভেনশনের আয়োজকদের অন্যতম সদস্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আগামী দিনে নজর যে কবির সুমন, কৌশিক সেনদের দিকে, তারও ইঙ্গিত মিলেছে। প্রস্তুতিটা আমাদের অল্প সময়ের মধ্যে করতে হয়েছে এবং গুটি কয়েক মানুষ মিলে প্রস্তুতি পর্ব চালিয়েছি। আমরা সকলের কাছেই যাব, সকলের কাছে। আমরা নবরুণ ভট্টাচার্য যেমন সই করেছেন, তরুণ সান্যাল মশাই যেমন করলেন, দিলীপ চক্রবর্তী করলেন, আরও আছেন, যেমন আপনারা বললেন কবির সুমন আছেন বা কৌশিক সেন আছেন। মূলত প্রতিবাদের ভাষা, গণতন্ত্রের ভাষা শীর্ষক এই গণ কনভেনশনের আয়োজন করা হলেও মূল লক্ষ্য যে অধুনা মরচে পড়া বাম সাংস্কৃতিক মঞ্চগুলিকে শান দেওয়া, তা স্পষ্ট হয়েছে কনভেনশনের বক্তব্যে। চিত্র পরিচালক তরুণ মজুমদারও সেই লক্ষ্য পূরণের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আমি জানি গণনাট্য সংঘ ছিল, এখন হয়তো তত জোরালো নেই। ক্রান্তি শিল্পী সংঘ ছিল, এখন হয়তো তত জোরালো নেই। এই সমস্ত গুলোকে আবার একত্র করে একটি সম্মিলিত সমন্বিত সাংস্কৃতিক মঞ্চ তৈরি করা দরকার। এক বছর বয়সী সরকারের কাজকর্মে একটা বড় অংশের মধ্যে অসন্তোষ পুঞ্জীভূত হচ্ছে, আর সেই ক্ষোভকেই পাশে টানতে এই কনভেনশন যে সলতে পাকানোর ভূমিকা পালন করবে তার ইঙ্গিত মিলেছে। প্রাক্তন নকশাল নেতা অসীম চট্টোপাধ্যায়, সন্তোষ রানাদের উপস্থিতি সেই তত্ত্ব জোরালো করছে। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।